अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व सनदना व इमामना व हादियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अम्मा बाद बिसनदिल मुत्तसिल मिन्नी इला अमीरिल मुमिनीन फिल हदीस अबू अब्दुल्लाह मुहम्मद इब्न इस्माइल इब्न इब्राहिम इब्न मुगीरा इब्न बर्दिस्बा अल बुखारी अज-जुफ़ी अलैहि रहमा बाब कौलिल्लाहि व नज़ुल मवाज़िन अल क़िस्त लियौमिल क़ियामा व अन्ना अमाल बनी आदम व क़ौलुहुम यूज़न व क़ाला मुजाहिदुन अल क़िस्तास अल अदलु बिर्रुमिया व युक़ाल अल क़िस्तु मैदुल मुक़सित व वल आदिलु व अम्मल क़ासितु फ़वल जाइरु व बिही क़ाला हद्दसना अहमद बिन अशक़ाब क़ाला हद्दसना मुहम्मद बिन फ़ुज़ैल अन उमारत बिन क़अक़ाई अन अबी ज़ुरअत अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कलिमतान हबीबतान इला रहमान खफ़ीफ़तान अलल लिसान थक़ीलतान फ़िल मीज़ान सुबहानल्लाहि बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, माला युद्रुको कुल्लो वला युद्रुको कुल्लो। আরবিতে একটা কথা আছে, কাহাওয়াত আছে যে সব জিনিস পাওয়া যায় না, তাই বলে সব জিনিসকে ছাড়াও যায় না, কিছুটা পাওয়া যায় কিছুটা ছাড়তে হয়। তো আজকে বুখারী শরীফের আখরি হাদিস, এটা হচ্ছে মাদ্রাসা, এটা মুতাবারক বরকতওয়ালা জায়গা, রহমতি জায়গা। দ্বিতীয় হচ্ছে আলিম উলামা এবং মুসল্লিদের মজলিস। তৃতীয় হচ্ছে এখানে আজিজা তালবাত তালিবে ইলমরা রয়েছে, মহিলারা ছেলে মেয়েরা রয়েছে যারা বুখারী শরীফ পড়ে শেষ করেছে, যিনারা পড়িয়েছেন। খুব পাক জায়গা, পবিত্র জায়গা এবং বুখারী শরীফের খতমের পর দোয়াও কবুল হয়। তো আজকে আপনাদের সম্মুখে আখরি হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে বড় বড় হেডিং ৭৬টি কায়েম করেছেন। বড় বড় হেডিং, আরবিতে উনওয়ান বা তরজমাতুল বাব বলা হয়, বাংলাতে হেডিং বড় বড় ৭৬টি। তার ভিতরে লাস্টে হেডিং আছে কিতাবুত তাওহীদ, কিতাবুর রাদ্দি আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লাস্টে বড় হেডিং। এই হেডিংয়ের তলায় আবার ছোট ছোট হেডিং রয়েছে, তার ভিতরে ছোট ছোট হেডিং রয়েছে আপনার ৩৯৬৮, ৩৯৬৮ ছোট ছোট হেডিং রয়েছে বুখারী শরীফের ভিতরে। আর বড় হেডিং রয়েছে ৭৬টি। তার ভিতরে ওই বড় হেডিং ৭৬-এর ভিতরে সব থেকে লাস্টে হেডিং, লাস্টে বাব, লাস্ট তরজমাতুল বাব, লাস্ট হেডিং এটা হচ্ছে ৫৮, ৫০ আর ৫৮, ৫০ আর ৫৮, ৫৮ বাবের ভিতরে লাস্টই বাব, বাব কৌলিল্লাহি ও নযুল মওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। এটা কোরআন শরীফের আয়াত, পারা নম্বর ১৭, রুকু নম্বর ৩। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কখনো কখনো তিনি চেষ্টা করেছেন, যদি তিনার নজরে তিনার কাছে যদি কোরআনে করিমের কোনো আয়াত পেয়ে যান, তাহলে ওইটাকে তিনি হেডিং আর তরজমাতুল বাব কায়েম করেন। যদি তিনার নজরে তিনার মতো যদি কোরআনে করিমের কোনো আয়াত না থাকে হেডিং করার জন্য, তরজমাতুল বাবের জন্য, তাহলে হাদিসে পাকের শব্দগুলোর দিকে তিনি নজর করেন। কখনো কখনো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হেডিং হাদিসের শব্দগুলোই কেউ করেছেন, আলফাজগুলোই কেউ করেছেন। যদি তিনার নজরে কোরআনে করিমের আয়াতও পেলেন না, হয়তো হাদিসগুলোও পেলেন না, নিজের ভাষাতেই তিনি তরজমাতুল বাব আর হেডিং কায়েম করেন, আর হাদিস দিয়ে ওই মশলাটাকে, ওই হেডিংটাকে তিনি প্রমাণ করেন। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেরকম তিনি হাফিজে হাদিস, হাফিজে কোরআন, তিনি কোরআনে করিমের আয়াতকে পেয়েছেন। ১৭ পারা ৩ রুকুতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই কোরআনের আয়াতকে তিনি হেডিং তৈরি করেছেন, বাব কৌলিল্লাহি ওয়া নযুল মওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর আগে থেকে কিতাবুত তাওহীদ, কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া, ফিরকায়ে বাতিলাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রদ করেছেন, ফিরকায়ে বাতিলাকে তারদীদ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তফতরিকু আলা উম্মতি ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী বলেছেন কি আমার উম্মতের ভিতরে ৭৩টি দল হবে,
72টি দল বনি ইসরায়েলের মতো হজওয়ান্নাল বিন্নাল তিরমিজি শরীফ একটা জুতোর ফিতা অপর জুতোর ফিতের সমতুল্য হয়। 72টি ফিরকা বনি ইসরায়েলের মতো জাহান্নামে চলে যাবে। একটি ফিরকা হচ্ছে নাজি নাজাত পানেওয়ালা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কিরামদের সুন্নতের উপর চলে। মা আনা আলাইহি ওয়াসাবি, যে আমার তরিকার সাহাবায়ে কিরামের তরিকায় চলে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 5। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লাস্ট উনি দেখেছেন কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলাকে প্রমাণ করেছেন। আর ফিরকায়ে বাতিলা, ফিরকায়ে জাহমিয়ায়ে মুতাজিলা, কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম, ফিরকায়ে বাতিলের ভিতরে একটা জাহমিয়া, যাকে মুতাজিলায়ে জাহমিয়া বলা হয়, তাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হেডিংয়ের ভিতরে তরজমাতুল বাবের ভিতরে রদ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলাকে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ করেছেন। এবার হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, कि আমি কায়েম করব দাড়িপাল্লা ইনসাফের বিচারের কিয়ামতের দিনের জন্য, বিচারের দাড়িপাল্লা আমি কায়েম করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই তরজমাতুল বাব থেকে হেডিং থেকে কি বলতে চান? এখানে মুহাদ্দিসিনে কিরামদের 4টি মত। হযরত মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন কি আমার মত হলো যে কালাম, আমরা যে কথাবার্তা বলছি, এই যে কথা নিজেদের ভিতরে বলছি আমরা, এই কালাম, এই কথাবার্তা, এটা হচ্ছে একটা ফেল। আল কালাম ফেলু মিনাল আফাল, এক কথাবার্তা এটা হচ্ছে একটা ফেল, একটা কর্ম। আর আফালগুলোর কাল কিয়ামতের মাঠে ওজন হবে। সুতরাং আমরা যা কিছু কথা বলছি, মুখ থেকে বের করছি, এই কথাবার্তা, এই কালামরা আমাদের কাল কিয়ামতের মাঠে কি করা হবে? ওজন করা হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মত এই তরজমাতুল বাব থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতে চান। দ্বিতীয় মত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নওয়ারাল্লাহু তাআলা মারকাদু, বুখারী শরীফের ব্যাখ্যা ফায়জুল বারীতে তিনি লিখেছেন তিনার কিতাবের ভিতরে যে ইন্না আফালানা মুতামাইয়িজুন, আমাদের আফালগুলো, আমাদের কর্মগুলো অন্য অন্য জাতি থেকে ভিন্ন। 18,000 মখলুকাত, কম বেশি 18,000 মখলুকাত আছে। তো মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। আমাদের আফালগুলো মুতামাইজ, ইমতিয়াজি শান রাখে, অন্য অন্য জাতির আফাল থেকে, কর্ম থেকে আলাদা। সুতরাং আমাদের আফালের জন্য, কর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে ইনসাফ আর বিচারের দাড়িপাল্লা কায়েম করবেন। তৃতীয় মত কুতুবুল আলম হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী নওয়ারাল্লাহু তাআলা মারকাদু, তিনি বলতে চাইছেন যে মিজান, ওজনে আমাল, कि আমরা যা কিছু আমল করি আমলগুলোকে ওজন করা হবে। এইরকম নয় যে এরকম ফিরকায়ে মুতাজিলায়ে জাহমিয়া আর মুজাহিদ বলছেন, মুজাহিদ আর ফিরকায়ে মুতাজিলায়ে জাহমিয়া তিনি বলছেন কি আমলগুলোর কি ওজন করা হবে। একটা মুখ থেকে কথা বেরোয়, হাওয়াতে উড়ে চলে যায় যে নামাজ পড়ি আমরা, নামাজে কোনো আকৃতি নাই, মুখে কথা বলছি কোনো আকৃতি নাই, একে ধরে রাখতে আমরা পারি না, তো আমলগুলো তো ওজন করা হবে না। আমালের ওজন থেকে মুরাদ আর উদ্দেশ্য হচ্ছিল আল আদল, ইনসাফ আর বিচার, ইনসাফ আর বিচার করা হবে, আমালগুলোকে ওজন করা হবে না। ফিরকায়ে মুতাজিলায়ে জাহমিয়া আর মুজাহিদ এই কথা বলছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই তরজমাতুল বাব থেকে ফিরকায়ে মুতাজিলায়ে জাহমিয়া যে বাতিল ফিরকা, যে আমাদের মুর্শিদাবাদ নদিয়াতে অনেক বাতিল ফিরকা আছে, ফিরকায়ে মুতাজিলায়ে জাহমিয়া, তাদেরকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রদ করলেন কেনা? ওজনে আমাল, আমালগুলোকে ওজন করা হবে, তার অনেক দলিল আছে। আমালগুলোকে ওজন করা হবে, তার অনেক দলিলগুলো পরে আসছে। চতুর্থ মত কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী বলছেন যে মিজানকে সাবিত করতে চান। দাড়ি পাল্লা, যে দাড়ি পাল্লা আছে, মিজান আছে, মিজান হচ্ছে দাড়ি পাল্লা। আল মিজান জিসমুন মাহসুস যু লিসান ও কিফাতান, মিজান হচ্ছে একটা তার বডি আছে, তার একটা মুখ আছে, মাঝে মাঝে যেখানে দড়িটা বড় হয়, কিফাতান দুই সাইডে দুটা পাল্লা ঝুলে না, দাড়ি পাল্লাতে দুই সাইডে দুটো পাল্লা, আর মাঝে একটা কি থাকে? জিভ থাকে, যাতে দড়ি বাঁধা থাকে, এটা বাস্তব আছে। আর মাওয়াজিন, এটা হচ্ছে মিজানের বহু বচন, কোরআনে আছে, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যাদের দাড়ি পাল্লা ভারী হবে তারা জান্নাতে বাস করবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া আছে কোরআনে। মিজান শব্দ কোরআনে অন্য জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানেও বললেন ও নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, कि আমি দাড়ি পাল্লা কায়েম করব বিচারের, ইনসাফের, কিয়ামতের জন্য, কিয়ামতের দিনে। এটা মাওয়াজিন, এটা হচ্ছে বহু বচন। কিসের বহু বচন?
মওয়াজিন মিজানের বহু বচন না মওয়াজিন মওজুনের বহু বচন? মওজুন মানে যে জিনিসগুলোকে ওজন করা হয়, ধান ওজন করেন, পাট ওজন করেন, ফসল গম ওজন করেন, মওজুন। যদি মওজুনের বহু বচন মওয়াজিন হয়, তাহলে যে জিনিসগুলো ওজন করা হবে অনেক আছে, নামাজ আছে, রোজা আছে, সাদকা আছে, দান খেরাত আছে, অনেক আছে মওজুন যেগুলোকে ওজন করাবে। তাহলে যদি মওয়াজিন বহু বচন নিয়ে আসা হয়েছে কোনো অসুবিধা নাই। আর যদি বলা হয় কি মওয়াজিন এটা মিজানের বহু বচন, তাহলে কাল কিয়ামতের মাঠে মিজানের বহু বচন যদি মওয়াজিন হয় তো কখনো দাড়ি পাল্লা হবে? একখানা হবে না অনেক দাড়ি পাল্লা হবে? যদি অনেক দাড়ি পাল্লা হয় তাহলে মওয়াজিন ঠিক আছে, বহু বচন ব্যবহার করা হয়েছে। যদি একখানায় দাড়ি পাল্লা হয়, জমহুর উলামা বেশিরভাগ উলামার মতকে একখানায় দাড়ি পাল্লা হবে, তাহলে মওয়াজিন আবার বহু বচন ব্যবহার করলো কেন? একখানায় যদি দাড়ি পাল্লা হয়, তাহলে যদি মিজান একখানা হয়, দাড়ি পাল্লা একখানা হয়, তাহলে মওয়াজিন ব্যবহার করলো কেন? মিজান ব্যবহার করতে পারতো, শব্দটা একবচন ব্যবহার করতে পারতো। তাহলে অনেক মানুষ আছে পৃথিবীতে, অনেক আশখাস, অনেক আফরাদ, অনেক মানুষ আছে, অনেক আমাল আছে, আমাল মুতাদ্দাদ, আশখাস মানুষ অনেক, তার কারণে জামাল এসেছে। আর এটাও হতে পারে যে একটাই দাড়ি পাল্লা হবে তাজিমের জন্য, সম্মানের জন্য, লি তাজিম। কাজ্জাবাত কওম নূহিল মুরসালিন, কোরআনে আছে কাজ্জাবাত কওম নূহিল মুরসালিন, কে নূহ আলাইহিস সালাতু সালামের কওম অনেক রসুলদেরকে তারা মিথ্যাবাদী বলবে, অনেক রসুলদেরকে তারা ঝুটলামে মিথ্যা বলবে। তো নূহ আলাইহিস সালাতু সালামের জামানায় তো একজন রসুল ছিলেন, মুরসালিন, মুরসালের বহু বচন, তো একজন তো রসুল ছিলেন নূহ আলাইহিস সালাতু সালাম। তাহলে মুরসালিন ব্যবহার করা হলো কেন? সম্মানের জন্য। কাজ্জাবাত কওম নূহিল মুরসালিন, মুরসালের বহু বচন, সম্মানের জন্য। আল্লাহ তো এক, কিন্তু আল্লাহর জন্য অনেক জায়গায় জামা সেগা ব্যবহার করা হয়েছে, জামা মুতাকাল্লিম অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে কোরআনে, খালকনাকুম আজওয়াজা বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ তো এক, সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয়। তো এখানেও সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে কি আমি ইনসাফের দাড়ি পাল্লা রাখবো কিয়ামতের দিনে, তো ওজন করা হবে আমালগুলো। তো কি আমালগুলোকে ওজন করা হবে সব মানুষের? হাদিসে আছে কি না, যারা মুশরিক কাফির তাদের আমালগুলো কোনো ওজন হবে না, মুশরিক কাফিরদের কোনো ওজন হবে না, বিলা ওজন বিলা হিসাব কিতাবে জাহান্নামে চলে যাবে মুশরিক কাফির। হাদিসে আছে কি 70,000 মানুষ বিলা হিসাব কিতাবে জান্নাতে যাবে। সাহাবায়ে কিরাম, আম্বিয়া আলাইহিস সালাতু তাসলিম, 70,000 মানুষ বিলা হিসাব কিতাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাদেরও আমলগুলো ওজন করা হবে না। কিছু মানুষ আছে যাদের হাসানাত বেশি, নেকি বেশি, পাপ কম, নেকি বেশি, পাপ কম, হাসানাত বেশি, সাইয়াত কম, তাদেরও মাপা হবে না, তারাও বিলা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে। আর ওই মানুষ যাদের পাপ আর নেকি সমতুল্য, বরাবর সরাবর, তিলকা ফা তিলকা, হ্যাঁ পাপ যতটা গুনাহ ততটা, বরাবর সরাবর, ইনশা আজ্জাবা, আল্লাহ যদি চায় তাকে আযাব দেবে, আর আল্লাহ যদি চায় তাকে জান্নাতে দাখিল করবে, যদি বরাবর সরাবর হয়। আর যদি নেকি কম পাপ বেশি, তাদেরই ওজন করা হবে, তাদের আমলগুলোকে ওজন করা হবে। যাদের নেকি কম পাপ বেশি তাদের আমলগুলোকে ওজন করা হবে। আমাল ওজন হবে, ইমানের ওজন হবে না। ইমানের মোকাবিলাতে কি আছে? কুফর আছে, কুফরের কোনো ওজন হবে না। বিদ্যারও ওজন হবে না, বিদ্যা আছে, ইলিম আছে, কার ভিতরে কতটা বিদ্যা আছে কাল কিয়ামতের মাঠে ওজন হবে না। এবার আমাল ওজন হবে না মানুষগুলো ওজন হবে? আমাল ওজন হবে না মানুষগুলো, আশখাসগুলো ওজন হবে না নামায়া আমাল ওজন হবে? তিনটা মত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের মতকে তিনি প্রকাশ করছেন, ওয়ান্না আমালা বনি আদম ও কৌলহম ইউজান, কে আদম সন্তানের যে আমলগুলো হয়েছে আর যে কথাবার্তা আছে তার ওজন করা হবে। ইমাম বুখারী নিজের মতকে প্রকাশ করলেন কে আমালের ওজন করা হবে, মানুষের ওজন করা হবে না। সহিফায় নামায় আমালেরও ওজন করা হবে না, আমালগুলোর ওজন করা হবে। এর পিছনে দলিল কি আছে? অনেক দলিল আছে। কুরতুবিতে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মানুষ তিহামা পাহাড়ের মতো সমতুল্য বডি, তিহামা পাহাড়ের মতো ওজন হবে, হ্যাঁ বডি হবে তার, কিন্তু মিজানে আদলেতে দাড়ি পাল্লাতে তার কোনো ওজন হবে না।
আমলগুলো হবে তিহামা পাহাড়ের সমতুল্য, কিন্তু দাড়িপাল্লাতে তার কোনো ওজন হবে না। বোঝা গেল কি আমলগুলোকে ওজন করাবে। দ্বিতীয় হাদিস মুস্তাদরাকে হাকিম, মুসনাদে বাজ্জারে হাদিস আছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত উমর বলছেন कि आखिरी नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोलें कि हजरत नूह अलैहिस्सलातु तस्लीम निजेर मृत्युर समय, निजेर वफातेर समय निजेदेर छेलेदेरके जमा करबेन नूह अलैहिस्सलातु सलाम, और हजरत नूह अलैहिस्सलातु सलाम बोलबेन कि 7 आकाश और 7 जमीन के यदि একটা পাল্লাতে রাখা হয়, একটা পাল্লাতে রাখা হয়, আর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি দ্বিতীয় পাল্লাতে রাখা হয়, তো যেই পাল্লাতে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে, 7 আকাশ আর জমিনের পাল্লাটা উঁচু হয়ে যাবে। তাহলে এর দ্বারাই বোঝা গেল কি আমাল, কে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা আমাল, এই আমলকে ওজন করা হবে। তৃতীয় হাদিস আল্লামা যাহাবী ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত। ইমরান ইবনে হুসাইন বলছেন कि আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন कि ওলামাদের কলমের কালি, যেই কলমের কালি দিয়ে আমরা ইলমের কথা লিখি, বিদ্যার কথা লিখি, হাদিস কোরআনের কথা লিখি, এই ওলামাদের কলমের যে রোশনাই যে কালি আছে, এই কালিকে শহীদের রক্তর সঙ্গে তুলনা করা হবে। এক পাল্লাতে শহীদের রক্ত রাখা হবে, আর এক পাল্লাতে যেই কলমের দ্বারায় ইলমে দিন লেখা হয়েছে, হাদিস আর কোরআনের কথা লেখা হয়েছে, ওই কালিকে এক পাল্লায় রাখা হবে, তো ওই কালিটার পাল্লাটা ভারী হয়ে যাবে, আর শহীদের যে রক্ত রয়েছে, খুন হয়েছে, ওই পাল্লাটা হালকা হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এর দ্বারাও বোঝা গেল কি আমালগুলোই ওজন হবে। তৃতীয় মত আছে কে না, কে নামায় আমাল, নামায় আমালকে ওজন করা হবে। আমাল নামাজ এটাতে আছে যাতে আমালগুলোকে লেখা হয়, একে ওজন করা হবে। এর পিছনে দলিল আছে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হাদিসুল বিতাকা বলা হয়। হাদিসুল বিতাকা একটা হাদিস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम মখলুক থেকে, সমস্ত মখলুক থেকে একটা মানুষকে আলাদা করবে। আলাদা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আজ জালামাকা কাতাবাল হাফিজুন, কে ফেরেশতারা তোমার উপর কোনো জুলুম করেছে, অন্যায় করেছে, হ্যাঁ কোনো অন্যায় করেছে, কোনো জুলুম করেছে, 99টি দফতর রবে, গুনার দফতর, ওটা 99টি দফতর। এক একটা দফতর কত হবে, কামাদ্দিল বসর, যতদূর মানুষের চোখ যায়, চোখের নজর যায়, ঘর বাড়ি যদি না থাকে, গাছপালা না থাকে, মানুষের চোখের নজর যতদূর যাবে 99টি গুনার দফতর অত বড় বড় হবে। আল্লাহ বলবেন মানুষটাকে আজ জালামাকা কাতাবেল হাফিজুন, কিরামান কাতিবিনকে জুলুম করেছে, অন্যায় করেছে, আফালাকা উজরুন, কোনো বাহানা আছে, কোনো কথা আছে, বহিতা রুজুন, তিরমিজিতে আছে হাদিসে। ওই মানুষটা ঘাবড়ে যাবে যে না জুলুম করেনি, অন্যায় করেনি। আল্লাহ বলবে ইন্না ইন্দানা লাকা হাসানা, তোমার জন্য আমার কাছে একটা নেকি আছে। একটা কাগজের টুকরো বের করবেন, কাগজের টুকরো বের করবেন, ওই কাগজের টুকরোতে লেখা থাকবে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, কালমা লেখা থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে একটা পাল্লাতে 99টি গুনার দফতরকে রাখো, আর একটা পাল্লাতে কালমায়ে তাওহীদকে রাখো, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই কালমাকে একটা পাল্লাতে রাখো। আর ফেরেশতাদেরকে বলো কে ওজন করো। ওই লোকটা বলবে কি 99টি গুনার দফতর বড় বড়, যতদূর মানুষের চোখের নজর যায়, কি ওজন হবে? একটা ছোট কাগজের টুকরো যাতে কালমা লেখা রয়েছে, কি ওজন হবে? আল্লাহ বলে ফেরেশতাদেরকে ওজন করো। ফাতাশাতি সাজিল্লাত ও সাকুলাতুল বিতাকা, 99টি যে গুনার দফতর হবে ওই পাল্লাটা উপরে উঠে যাবে, আর যাতে কালমা লেখা হবে ওই পাল্লাটা ঝুঁকে যাবে বলি সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা গেল। আচ্ছা আচ্ছা। আর তৃতীয় আছে কেনা মানুষগুলোকে ওজন করা হবে, মানুষগুলোকে ওজন করা হবে। হাদিস তারও পিছনে দলিল আছে, আব্দুল্লাহ বিন মাসউদের ফজিলতে হাদিস আছে। আচ্ছা যাই হোক, লম্বা চড়া ওই দিকে দলিলের দিকে যাচ্ছে না। ওয়ান্না আমালা বনি আদম ও কৌলম ইউজান, কে মানুষের আমলগুলোকে ওজন করা হবে। আর কথাবার্তা, আমলটাকে বহু বচন নিয়ে আসলো, আর কৌলটাকে এক বচন। এখানে কোনো কোনো নুসখাতে আছে আকওয়াল আছে, তাহলে যদি আকওয়াল থাকে আমাল দুটি বহু বচন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আমাল আছে বহু বচন, আর কৌল হচ্ছে এক বচন। এটা হচ্ছে মসদর কৌলুন, এক বচন। তাহলে এক বচন কৌলটাকে নিয়ে আসলো কেন, আকওয়াল বললো না কেন? তার আমার বিভিন্ন হয়, হাতের দ্বারা হয়, মুখের দ্বারা হয়, পায়ের দ্বারা হয়। আর কথা বের হবার জায়গা কটা আছে? একটাই আছে, মুখ। কথা বের হবার জায়গা কটা? একটাই, মুখ। এই জন্য এটাকে এক বচন নিয়ে আসা হয়েছে। আর আমাল বিভিন্ন হয়, এই জন্য আমালটাকে বহু বচন নিয়ে হয়েছে। ওয়ান্না আমালা বনি আদম ও কৌলম ইউসান, কে মানুষের আমলগুলোকে ওজন করে, আর কথাগুলোকে ওজন করা হয়। ও কালা মুজাহিদ আল কিস্তাস আল আদল বি রুমিয়া, মুজাহিদ বলছেন কে কোরআনে এখানে তর্জমাতুল বাব হেডিং এসেছে, ও নজরুল মুওয়াজিন আল কিস্ত,
ইমাম বুখারী বলছেন কিস্তের মুনাসিবতে ওর সম্পর্ক কোন শব্দ কোরআনে আছে কিনা অন্য জায়গায়, বলছে অন্য শব্দ অন্য জায়গায় আছে। আল কিস্তাস আছে কোরআনে, আল কিস্তাস ও ওয়াজনু বিল কিস্তাসিল মুস্তাকিম, কোরআনে আছে আল কিস্তাস, বলছে এই কিস্তা থেকে কিস্তাস এসেছে। কিস্তাসের মানে হচ্ছে আল আদল বির রুমিয়া, এর মানে হচ্ছে বিচার রুমি ভাষাতে। রুমি ভাষাতে কিস্তাসের মানে হচ্ছে ইনসাফ বিচার। তো কোরআনে কি রুমি ভাষা আছে নাকি? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়া করেছেন তো সূরা ইউসুফে, যে কোরআনকে আমি তো আরবি ভাষায় অবতীর্ণ করেছি, তাহলে কোরআনে আবার কোথা থেকে রুমি ভাষা চলে আসলো? আবু মাইসারা বলছেন ফিল কুরআন কুল্লু লিসান, আবু মাইসারা বলছেন কোরআনে প্রত্যেক ভাষায় আছে, ফিল কুরআন কুল্লু লিসান, আবু মাইসারা বলছেন, আবু মাইসারা তাবে। और अल्लामा ताजुद्दीन सुबकी रहमतुल्लाह अलैहि বলছেন যে কোরআনে কারীমের ভিতরে 27টি শব্দ রয়েছে, আলফাজ রয়েছে যেটা গায়র আরবি, 27টি শব্দ গায়র আরবি কোরআনে। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 27টির পর উনি 24টাকে আরও বাড়িয়েছেন। 27 আর 24 কত হলো? হ্যাঁ, 24টি আরও রয়েছে গায়র আরবি। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 60টার উপর উনি বাড়ালেন, 100-র কাছাকাছি গায়র আরবি কোরআনে কারীমের ভিতরে রয়েছে শব্দ যেগুলো গায়র আরবি। তাহলে কোরআন আবার বললো কেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়া, কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। মনে রাখবেন এই গায়র আরবি শব্দগুলোকে মুআররাব বলা হয়, অত ব্যবহার করা হয়েছে, অত ব্যবহার করেছে, এই শব্দটাই আরবি হয়ে গেছে। এবং মিন তাওয়ারিদিল আলসিনা, একটা শব্দ ওটা রুমি হতে পারে, ওই শব্দটা ফার্সি হতে পারে, ওই শব্দটা আরবিও হতে পারে, ওই শব্দটি উর্দুও হতে পারে। যেরকম তনউর, তনউর বাংলাতে তন্দুর বলি আমরা, যাতে রুটি তৈরি করি, তনউর, তনউরটা আরবিতেও ব্যবহার হয়, তনউরটা ফার্সিতেও ব্যবহার হয়, তনউরটা উর্দুতেও ব্যবহার হয়। তো একটা শব্দ তো বিভিন্ন ভাষায় ব্যবহার হয়, তো বিভিন্ন ভাষা থাকতে পারে, আরবি ভাষাও আছে, এটা রুমি ভাষাও আছে। বলছেন আল ওয়ুকাল আল কিস্ত মজদুরুল মুকসিদ, ইমাম বুখারী বলছেন যে কিস্ত এটা হচ্ছে মুকসিতের মজদার। কিন্তু যারা পড়ে নহু সরফ, মৌলানা বলছিলেন একটু আগে যে নহু সরফে পড়তে হবে হাদিস পড়াতে গেলে, তাহলে আল কিস্ত মজদুরুল মুকসিদ, মুকসিতের মজদার তো ইকসাত হবে বাবে ফাল থেকে, কিস্তে তো হবে না, আকসাতে ইকসিত ইকসাত হবে, তাহলে কিস্তে কি করে মজদার হলো? তো বলা আছে যে মুকসিতের মজদার হচ্ছে ইকসাত, আর ইকসাতের আবার মজদার হচ্ছে কিস্ত, ইয়ে মজদুরুল মজদার। या जेटा बाड़ती आछे ओटाके हजफ करे दें, जवायद को हजफ कर दिया जाए, शुरूर हमजा के और मजा आलिफ आछे हजफ करे दें एक साथे, ताहले अटोमेटिक किस्त हो गेल। यदि एटा मस्जिद थेके हय ताहले किस्त एटा हच्छे मुकसितेर मजदार, यदि मस्जिद थेके हय फलासी मस्जिद थेके ताहले तार माना होबे कि वहुवा आदिल, इंसाफेर माना होबे इन्नाल्लाहा युहिब्बुल मुकसितीन। कुराने आछे भाबी फाल थेके आछे, मस्जिद थेके आछे इन्नाल्लाहा युहिब्बुल मुकसितीन, निश्चय अल्लाह ताआला যারা সঠিক বিচার করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে মসজিদ থেকে হলে ইনসাফের মানা, আর এটা যদি মুজাররদ থেকে হয় ওয়াম্মাল কাসিদ ফাওয়াল জাই, যদি কাসাতা ইয়াকসিতু কিস্তান, যদি মুজাররদ থেকে তার মানে হচ্ছে জালিম অত্যাচারকারী, ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লি জাহান্নামা হাতাবা, যারা জালিম তাদের জন্য জাহান্নামের আগুন ইন্ধন হবে জালিমদের জন্য। এটা বলতে পারা যায় যে এটা যদি বাবে ফাল থেকে এর মানে হচ্ছে ইনসাফ আর বিচার, আর মুজাররদ থেকে এর মানে হচ্ছে জুলমে অত্যাচার, তো বলা যায় যে বাবে ফালের 14টা খাসিয়াতের ভিতরে একটা খাসিয়াত সালবে মাখাজ। যদি এই সালবে মাখাজ করে দেন, যদি জুলুমকে আপনি যদি ছিনিয়ে নেন তাহলে ইনসাফের মানা হয়ে গেল। ওবি কালা হাদাসনা আহমদ ইবনে আশকাব, বুখারী সনদ, সনদ এই জন্য হাদিসে আছে গড়বড় করলে মাল ধরা পড়ে যাবে, মাল যদি গড়বড় করে ধরা পড়ে যাবে, কেউ যদি হাদিসে যদি কারচুপি করে ধরা পড়ে যাবে। এই জন্য বুখারী শরীফের লাস্ট হাদিসের সনদ আমি বলি, অনেকে আমরা পড়েছি মাজাহির উলুমে, হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব তিনি মাজাহির উলুমে পড়েছেন, অনেকে মাজাহিরি আছেন, আমিও মাজাহির উলুম থেকে পড়েছি। হযরত ফখরুল মুহাদ্দিসিন ফিল আরব ওয়াল আজম হযরত শেখ মাওলানা ইউনুস সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি সব থেকে বড় মুহাদ্দিস ছিলেন পুরো পৃথিবীর বড় মুহাদ্দিস, আমার নজরে তিনি ছিলেন শেখ মোহাম্মদ ইউনুস সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনার কাছ থেকে আমি বুখারী শরীফ পড়েছি, তিনি বুখারী শরীফ পড়েছেন হযরত শেখ মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, যিনি তাবলীগি নিসাব ফাজাইলে আমাল লিখেছেন, তিনি বুখারী শরীফ পড়েছেন। মাওলানা খলিল আহমদ সাহেব সাহারানপুরি থেকে, মাওলানা খলিল আহমদ সাহেব সাহারানপুরি, তিনি বুখারী শরীফ পড়েছেন। মাওলানা মজহর সাহেব, যে মাদ্রাসা মাজহারুলের বাণী, মজহর সাহেব নানুতি থেকে, মাওলানা মজহর সাহেব নানুতি রহমতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফের
হাদিস শুনেছেন বা পড়েছেন মৌলানা মামলুক আলী সাহাবের কাছ থেকে। মৌলানা মামলুক আলী সাহাব তিনি বুখারী শরীফের হাদিস শুনেছেন বা পড়েছেন মৌলানা রশিদউদ্দিন সাহেব কাশ্মীরির কাছে। মৌলানা রশিদউদ্দিন সাহেব কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ তিনি হাদিস শরীফ পড়েছেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনি হাদিস শরীফ শুনেছেন বা পড়েছেন শাহ মৌলানা ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। শাহ মৌলানা ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহ তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ আবু তাহির মোহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদি আল মাদানির কাছে। শেখ আবু তাহির মোহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদি আল মাদানি তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ ইব্রাহিম কুরদির কাছে। শেখ ইব্রাহিম কুরদি তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ আহমদ কুশাশির কাছে। শেখ আহমদ কুশাশি তিনি হাদিস শরীফ শুনেছেন বা পড়েছেন শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুসের কাছে। শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস তিনি হাদিস শরীফ শুনেছেন বা পড়েছেন শেখ শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ ইবনে মোহাম্মদ রামালির কাছে। শেখ শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ ইবনে মোহাম্মদ রামালি তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ আবু ইয়াহিয়া আনসারির কাছ থেকে। শেখ আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ আবু ইয়াহিয়া আনসারি তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ আল হাফিজ আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির কাছে। শেখ আল হাফিজ আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ ইব্রাহিম ইবনে আহমদ তান্নুখির কাছে। শেখ ইব্রাহিম ইবনে আহমদ তান্নুখি তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব হিজাজের কাছে। শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব হিজাজ তিনি হাদিস শরীফ শুনেছেন আর সিরাজ হুসেন ইবনে মুবারক জুবাইদির কাছে। আর শেখ সিরাজ হুসেন ইবনে মুবারক জুবাইদি তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা ইবনে শুআইব সাজারির কাছে। তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ আবুল হাসান আব্দুর রহমান বিন মুজাফফর দাউদির কাছে। শেখ আবুল হাসান আব্দুর রহমান বিন মুজাফফর দাউদি তিনি হাদিস শরীফ শুনেছেন আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন আহমদ সরখসির কাছে। শেখ আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন আহমদ সরখসি তিনি হাদিস শরীফ শুনেছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইউসুফ বিন মতদ বিন সালেহ বশর ফিরবরির কাছে। তিনি হাদিস শরীফ শুনেছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইমাম বুখারীর কাছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ এই হাদিসটি শুনেছেন আহমদ ইবনে আশকাফের কাছে। আহমদ ইবনে আশকাফ তিনি হাদিস শরীফ শুনেছেন মোহাম্মদ ইবনে ফুজাইলের কাছে। মোহাম্মদ ইবনে ফুজাইল তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ কাতে উমারত ইবনে কাকার কাছে। উমারত ইবনে কাকা তিনি হাদিস শরীফ শুনেছেন শেখ আবু জুরা থেকে। হযরত আবু জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি শুনেছেন তিনি শেখ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। হযরত আবু হুরায়রা তিনি বলছেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা 5374টি হাদিসের বর্ণনাকারী। হযরত আবু হুরায়রা তার ভিতরে একটি হাদিস এই হাদিসটাকে তিনি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা তিনি 78 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 59 হিজরিতে তিনার ইন্তেকাল হয়েছে। হযরত আবু হুরায়রা তিনি হাদিসটিকে নকল করছেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান कलेमा বলেছে। कलेमा থেকে মুরাদ হচ্ছে কালাম, এটা হচ্ছে মুরাক্কাব। যেরকম কালমায়ে তাইয়্যিব বলি ওটা কালাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কালাম। কালাম বলা হয় মুরাক্কাবকে, আর কালেমা বলা হয় মুফরাদকে, যে এক হবে তাকে বলা হয় কালেমা। আর কালাম বলা হয় মুরাক্কাবকে, 2 3 4 2 উপরকে বলা হয় কালাম। এটা কালাম, এটা মুফরাদ না, এটা কালেমা না, এটা কালাম। কালাম থেকে উদ্দেশ্য হচ্ছে কালেমা থেকে উদ্দেশ্য হচ্ছে কালাম। কালেমাতান দুইটো কালেমা, দুইটো কথা। হাবিবাতান ইলার রহমান আল্লাহর কাছে খুব প্রিয়। এখানে ইলার রহমান বললো কেন, ইলাল্লাহ বললো কেন না? হাবিবাতান মাহবুবাতান ইলাল্লাহ বললো না কেন, ইলার রহমান বললো কেন? ইলার রহমান উসাতে রহমত, আল্লাহর অনেক রহমত। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস আছে আল্লাহর কাছে 100টি রহমত রয়েছে। 100টি রহমতের কাছে একটি রহমত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যার কারণে মা ছেলের পর রহম করে, বাপ ছেলের পর রহম করে। 99টি রহমত আল্লাহর কাছে আছে। কাল কিয়ামতের মাঠে इंशाअल्लाह मुमिनদের জন্য আল্লাহ ताला विकास घटाবেন আর जाहिर करবেন। तो उसाते रहमत को बयान करने के लिए कि अल्लाह की बहुत सारी रहमतें हैं, इसलिए सिगाए रहमान को इस्तेमाल किया, ना कि अल्लाह के लफ्ज़ को इस्तेमाल किया। महबूबातान इला रहमान আল্লাহর কাছে খুব প্রিয়, এটা হচ্ছে খবরে মুকদ্দম কে দুটো কালেমা আল্লাহর কাছে খুব প্রিয়। তো কালেমাটা কি? ওটা একটা তশবিক শৌক জাহির করলো। খবরে মুকদ্দম कदा खफीफतान अल लिसान, ये कलिमा जो अल्लाह के को प्रिय को भारी হবে নাকি না? जबाने हल्का फुल्का, उजू शर्त নাই, गुसल करा शर्त নাই, दाঁড়ানো शर्त নাই, चलता फिरता उठता बैठता, उठा अवस्थाয় বসা অবস্থায় চলাফেরা অবস্থা আপনি পাঠ করতে পারেন। খফিফাতান আল লিসান, জবানে খুব হালকা, কোনো শর্ত নাই, উজু গোসল শর্ত নাই, পাবন্দি নাই। তো জবানে খুব হালকা, তো দাড়ি পাল্লা তো বার হালকা হবে নাকি না? সকিলাতান ফিল মিজান, দাড়ি পাল্লাতে ভারী হবে, দাড়ি পাল্লাকে ঝুঁকিয়ে দিবে।
হ্যাঁ, ইমাম বুখারির উদ্দেশ্য হচ্ছে মিজানকে প্রমাণ করতে চায়, দাড়ি পাল্লাকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করতে চায়। তরজমাতুল বাব থেকে মুনাসিবতার সম্পর্ক হচ্ছে ফিল মিজান, সাকিলাতানে ফিল মিজান। ওই দুই কালমাকে পড়লেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর দুইটি সিফত আছে, সিফতে তানজিয়া শরআ কায়দা আছে, আর সিফতে ওজুদিয়া যাকে বলে সিফতে সালবিয়া। সুবহান আল্লাহ সমস্ত খুদ থেকে পাক, जुमला नकाइस से अल्लाह मुनज़्ज़ा मुबर्रा, समस्त खुद থেকে আল্লাহ পাক। সুবহান মানে আল্লাহ পাক, সমস্ত খুদ থেকে আল্লাহ পাক। আর বিহামদিহি সিফতে জামালিয়া আর কামালিয়া को মুস্তাজমে মানা যায়, যতগুলো গুণ সব আল্লাহর ভিতরে। জি সুবহান, সমস্ত খুদ থেকে আল্লাহ পাক। বিহামদিহি যতগুলো গুণ, সব গুণ কার কাছে ভরা? আল্লাহর কাছে সব গুণ আছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানটাকে তাকরার দুইবার লেখা কেন? আল্লাহর অস্বীকার करने वाला বেশি, আল্লাহর मानने वाला कम। तो सुबहानल्लाह बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम এটাই উত্তম না? আফজলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজলু দুআ আলহামদুলিল্লাহ রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা উত্তম না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ? মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছে যারা আখেরি কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বেশি উত্তম না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি উত্তম? মনে রাখবেন যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মন্তক হয়েছে, একে চালানো হয়েছে তৌহিদের জন্য, কে এক আল্লাহ, তার দ্বারা তসবিহ বুঝে আসছে, তসবিহ আল্লাহর পাকিজা বুঝে আসছে। আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাকে চালানো হচ্ছে, इसका মন্তক है তসবিহ, চালানো হচ্ছে তসবিহর জন্য, কিন্তু বুঝে আসছে তৌহিদ বুঝে আসছে। তো जिसका মন্তক তৌহিদ होगा वो अफजल होगा इसके मुकाबले में कि जिसका मंतुक तस्बीह हो। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি আফজল। এবার মনে রাখবেন যে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক কথা আছে, কিন্তু মৌলানা বলছেন মুক্তাসর একটু করে দিচ্ছি আমি। তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করলেন, ইঙ্গিত করলেন যে আমরা পড়াতে যাই, বাচ্চাদেরকে পড়াই, মেয়েদেরকে পড়াই, ছেলেদেরকে পড়াই, অনেক সময় তো গল্প গুজবও হয়ে যায়, এদিক ওদিক হয়তো কথা হয়ে যায়, তাহলে হয়তো কিছু পাপটাপ টুটি বিচ্ছুতি হয়ে যায়, তার কাফফারা মজলিসের দোয়ার কাফফারা, মজলিসের যে ভুল ভ্রান্তি হলো তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে গুনাহের কাফফারা হয়ে যাবে। যে পাপ সাপ হলো বলতে 19-20 হয়ে গেছে, ছোট বড় হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয় মুনাসিবত হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীকে শুরু করেছেন তিনি কিতাবুল ঈমান থেকে আর কিতাবুল ওয়াহি থেকে, কিতাবুল ওয়াহি আর কিতাবুল ঈমান, আর শেষ করলেন কিতাবুত তাওহীদের উপরে। ঈমান থেকে শুরু করেছেন আর তাওহীদের উপরে কিতাবুত তাওহীদ, কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়ার পর খতম করেছেন। ঈমান থেকে কিতাবুল ওয়াহি থেকে শুরু করেছেন আর ওয়াহির পর তাওহীদের পর খতম করেছেন। ঈমান থেকে শুরু, তাওহীদের পর খতম। ওয়াহি থেকে আরম্ভ, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নবিয়িনা মিন বাদি, কোরআনে কারীমের আয়াত। ওয়াহি থেকে শুরু করেছেন ও নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, এটা হচ্ছে ওয়াহি, কোরআনের আয়াত। ওয়াহি থেকে শুরু, ওয়াহি থেকে আরম্ভ। তৃতীয় মুনাসিবাত কি আমাদের আমল যা কিছু আমরা করব এর সম্পর্ক হচ্ছে দুনিয়ার সঙ্গে। নামাজ, রোজা, দান, খেরাত, হজ, যাকাত দুনিয়ার সঙ্গে সম্পর্ক। আর ওয়াজনে আমাল হবে আখিরাতে, ওয়াজনে আমাল হবে আখিরাতে। প্রথম হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর আখেরি হাদিসে ইমাম বুখারী বললেন ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম ইউজান। আমাল থেকে শুরু করেছেন, আমালের উপরে খতম করেছেন। নম্বর চতুর্থ, কেউ কসম করলো কে খোদার কসম আমি আর কালাম করবো না, কথাবার্তা বলবো না, খোদার কসম। এবার বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার কসম ভাঙবে কিনা? যদি তার নিয়ত থাকে कि যেটাকে সমাজে কথা বলে উরফান কালাম, সমাজে যেটাকে কথা বলে উরফান जिसको কালাম कहते हैं, তার যদি নিয়ত থাকে कि যেটা সমাজে কালাম বলে, কথা বলে, ওই কথা আমি বলবো না, তার সত্য সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ পাঠ করলো, তাহলে কসম হানিস হবে না আর কসম ভাঙবে না। আর যদি উদ্দেশ্য থাকে যে মুতলাকান কোনো রকমের আমি কথা বলবো না, মুখ থেকে কথাই বের করবো না, জবান থেকে কোনো শব্দ বের করবো না, তার সত্য সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ পাঠ করলো, তাহলে এটা হানিস হয়ে যাবে। তাহলে কসমের কাফারা হচ্ছে গোলাম বান্দি আজাদ করা, বর্তমানে নাই, তাহলে 10টা মিসকিনকে 2 টাইম খাওয়ানো, যদি তার ক্ষমতা না থাকে পরস্পর 3টা রোজা রাখতে হবে। সম্মুখে শবে বরাতের রোজা আছে, যদি বলতে বলেন তাহলে শবে বরাতের রোজা প্রমাণ আছে কিনা বলবো। নম্বর 5, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম উস্তাদ হয়েছে আপনার, ওখানে রয়েছে হুমায়দি, আর এখানে ইমাম বুখারী উস্তাদ হচ্ছে আহমদ আর হুমায়দি, দুইয়ের মাদ্দা বের হয়েছে হামদা থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবকে আল্লাহর হামদা থেকে শুরু করেছে, হুমায়দি থেকে শুরু করেছে, আর হামদার উপরে আহমদের উপরে খতম করেছে। শুরু থেকে লাস্ট পর্যন্ত ইমাম বুখারী নিজের কিতাবকে মাহমুদ বানিয়েছে, ভালো বানিয়েছে, কি আমার শুরু হয়েছে হামদের উপরে, হুমায়দির উপরে, আর খতম হয়েছে আহমদের উপরে। নম্বর
7 ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে হুমায়দি তিনি হচ্ছেন শেখে মক্কি, वही आरंभ है मक्का ते, वही इलाही का अव्वल मंजिल है मक्का और वही इलाही का आखिरी मंजिल है मदीना। तो शेख मक्की থেকে শুরু করেছেন আর শেখ মদিনার উপরে আহমদ ইবনে আশকাফের উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খতম করেছেন। নম্বর 8 প্রথম হাদিসের রাবি হয়েছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয় হাদিসের রাবি হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ইবনে খাত্তাব তিনি হচ্ছেন মুহাজির আর আবু হুরায়রা তিনিও মক্কা থেকে হিজরত করেছেন আর কবিলায় দোসের লোক দোসি তিনিও হচ্ছেন মুহাজির। তাহলে উমর ইবনে খাত্তাব মুহাজির আর আবু হুরায়রা হচ্ছেন মুহাজির। ইমাম বুখারী বলতেছেন যে বিদ্যার জন্য হিজরত করতে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে। হ্যাঁ, হিজরত করতে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে। শেখুল আরব ফিল আজম हजरत मौलाना शेख यूनुस साहब जौनपुरी रहमतुल्लाह अलैह তিনি বলতেন कि बच्चों हिजरत के 3 किस्में हैं, हिजरत 3 प्रकार, तर्क वतन, घर बाड़ी के ছাড়তে হবে। হ্যাঁ, তিরমিজিতে হাদিস আছে ইউসুফ আইজিল বন্নাস আকবাদুল ইবলি ইয়াতলবুনাল ইলমা ফালা ইয়াজুদুনা আহাদান আলিম মিন আলিমিল মদিনা। লোক উটের পর চেপে যাবে, বলে না উতুল মিলিমা লোকানা বিশ্বে, যদিও হাদিসটা দুর্বল কালাম আছে কিন্তু তিরমিজির হাদিসে সাপোর্ট আছে, উটের পরে চেপে যাবে লোক। হ্যাঁ, ইলম হাসিল করতে অনেক হাদিস আছে। তাহলে হিজরত করতে হবে, হিজরতের একটা কিসিম হচ্ছে, একটা প্রকার হচ্ছে ঘর বাড়ি ছাড়তে হবে, তবে বিদ্যা হবে। দ্বিতীয় হচ্ছে তর্ক মাসিয়াত, পাপগুলোকে ছাড়তে হবে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস, মিশকাত হাদিসটি আছে। আসল মুহাজির হচ্ছে ওই যে পাপগুলোকে গুনাহগুলোকে ছাড়ে। তৃতীয় হচ্ছে হিজরতের কিসিম কে তর্কে রাহাত ও আয়েশ, আরামকে ছাড়তে হবে। ফ্যানের তলায় থাকবো, এসির তলায় থাকবো, রাত দিন মোবাইল চালাবো, বিদ্যা আসতে পারে না। আরামকে ছাড়তে হবে, রাহাতকে ছাড়তে হবে, বিদ্যার জন্য কষ্ট করতে হবে, তবেই বিদ্যা আসবে। নম্বর 9 হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসের রাবি উমর ইবনে খাত্তাব, তিনি ফকিহ ছিলেন, অনেক ফিকহ মাসলাকে বুখারীতে বর্ণনা করলেন। আবু হুরায়রা তিনি হচ্ছেন ফাজাইল হাদিসের রাবি। তো অনেক তোমরা মাসলা মাসাইল পড়লে লাস্টে একটা তোমরা ফজিলতের কথা, গুরুত্বর কথা শোনা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি ইখলাসের সাথে পাঠ করা, তোমার দাড়ি পাল্লা ঝুঁকে যাবে, তোমার দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে। যদিও শব্দটি ছোট, ইখলাস ইন্নামাল আমালু বিন্নিয়াতের সঙ্গে পড়ো, দাড়ি পাল্লা ঝুঁকে যাবে। নম্বর 10 তিলকা আশাতুন কামিলা। হযরত শেখ মৌলানা জাকারিয়া সাহেব নওয়ারাল্লাহু তাআলা মারকুদু তিনি বলছেন যে বুখারী খতম, কিতাব খতম, ইশারাতুন ইলাল মউত, মৃত্যুর দিকে ইশারা ইঙ্গিত। কে কিতাব খতম হয়ে গেছে, আমাদের বয়সও খতম হয়ে গেছে, আমাদের বয়সও খতম হয়েছে। কবে কবরে চলে যাব দোয়া করবেন, কবে কে মরে যাব ঠিক ঠিকানা নাই। কিতাব খতম মানে আমাদের বয়সও খতম, মৃত্যুর দিকে ইঙ্গিত করেছেন। আজকাল ছাত্রী বা ছাত্ররা ফারিগ হলো না, আব মশগুল হবার সময়। আজকে শাবান মাসের মনে হচ্ছে আজকে 11 তারিখ শাবান মাসের, 15 তারিখের একটা রোজা আছে শবে বারাতের। এই রোজাতে ফেসবুকে বিভিন্ন কথা আপনারা শুনবেন, বিভিন্ন কথা। কেউ বলবে হাদিসটি জাল, কেউ বলবে যায়িফ, কিন্তু ইবনে মাজাহ শরীফ 86 6 নম্বর কিতাব, পৃষ্ঠা নম্বর 99 99 হ্যাঁ 99 পৃষ্ঠাতে হযরত আলী থেকে হাদিসটি বর্ণিত। হযরত আলী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم صوموا ليلة قوموا ليلها কুমু লাইলা ও সুমু ইয়াউমাহা। ইবনে মাজাহ মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 115। ইজা কানে লাইলাতুল নিসফে শাবান, আর ইজা কানে লাইলাতুল নিসফে শাবান হযরত আলী থেকে হাদিসটি বর্ণিত আছে। যখন শাবান মাসের 15 তারিখ হবে, মিশকাতে পৃষ্ঠা নম্বর 115, ইবনে মাজাহ 86 আপনার 99 পৃষ্ঠা। যখন ইজা কানাত নিসফ মিনা শাবান, শাবান মাসে যখন অধ্যক্ষ হবে 15 তারিখ হবে, আল্লাহ নবী বলেন কুমু লাইলাহা, রাত্রিতে জাগো। আর সুমু ইয়াউমাহা, ইয়াউম কা শব্দ আছে, সুমু ইয়াউমা, দিনে রোজা রাখো 15 তারিখে, রাত্রিতে তোমরা জাগো। 1 বছরকার বাজেট পাস হয়, আপনি কি খাবেন, কি পড়বেন, কত লোক অসুস্থ করবে, কত লোক হাজে যাবে, কত লোক জন্ম হবে, আর যারা পাপি সাপি করেছে গুনাহ করলে গুনাহগুলোকে মাফ করবে। শবে বারাতের রাত্রিতে নবী কবর জিয়ারত করেছেন, আর 15 তারিখে নবী রাত জাগতে বলেছেন, শবে বারাতের দিনে রোজা রাখতে বলেছেন। যদিও হাদিসটি যায়িফ হয়, দুর্বল হয়, মেনে নিলাম, তাহলে ফাজাইলে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য, ফাজাইলে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য। এই জন্য শবে বারাতের 15 তারিখের রোজা, যে 26 তারিখ ইংরেজি হবে সোমবারের দিন রোজা রাখা, এটা প্রমাণ আছে, রাখতে পারেন। যদিও ফরজ আর ওয়াজিব নয়, কিন্তু মুস্তাহাব বটে, রাখা যাবে, কোনো অসুবিধা নাই। কারণ যদি কাজা থাকে, কাজা নিয়ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। এই জন্য ভাই বুখারীর হাদিস পড়িয়ে শেষ করা হলো, আরও অনেক কালাম ছিল তো শেষ করতে হবে, মানে সময় হয়ে গেছে, এই জন্য এখন